ক্লাস 8-এর দ্য সি যে রাইমসটা রয়েছে তার অ্যাক্টিভিটি 8-এ পেজ নাম্বার 59-এর একটা স্টোরি রাইটিং রয়েছে। ফলস প্রাইড বলে আমি স্টোরির নাম দিয়েছি। দেখো স্টোরিটা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার। একদা এক সময় একটা রাজা ছিল যে কিনা তার পাওয়ার বা ক্ষমতার প্রতি খুব গর্ববোধ করত। হি টোল্ড কোর্টিয়ার্স, সে তার সভাসদদের বলতো দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ, সে পৃথিবীর সব কিছুই কন্ট্রোল করতে পারবে। দে ডিড নট বিলিভ হিম, কিন্তু তার প্রজারা তাকে বিশ্বাস করতো না। দ্য কিং ওয়াজ ডিটারমাইন্ড টু প্রুভ হিজ পাওয়ার, সে তার শক্তি বা ক্ষমতা দেখানোর জন্য সবসময় সচেতন থাকতো। হি টুক হিজ কোর্টিয়ার্স টু দ্য সি শোর, সে তার সমস্ত সভাসদদের সমুদ্র তীরে নিয়ে গেল। দ্য ওয়েভস ওয়াজ রোলিং ওয়ান আফটার অ্যানাদার অ্যালং দ্য সি শোর, সেই সমুদ্রের তীরে সমস্ত ওয়েভগুলো বা সমুদ্রের ঢেউগুলো বারবার আছড়ে পড়ছিল সমুদ্রের পাড়ে। দ্য ওয়েভ ল্যাশ দ্য ফিট অফ দ্য কিং, সেই সমুদ্রের জল রাজার পায়ে পর্যন্ত আছড়ে পড়ছিল। দ্য কিং অর্ডার্ড দ্য ওয়েভস টু মুভ ব্যাক, সেই সমুদ্রের জলকে অর্ডার করলো যে সেটা যেন ফিরে যায়। বাট ভায়োলেন্ট ওয়াজ পেইড নো হিট টু হিজ কম্যান্ড, অর্থাৎ কিন্তু সেই সমুদ্রের ঢেউ তা শুনল না। হি থট হি মাইট বি ড্রনড, সে ভাবলো সে ডুবে যেতে পারে। দেয়ারফোর হি মুভড ব্যাক কুইকলি, তারপরে সে সেখান থেকে দ্রুতই বেরিয়ে আসলো। হি রিয়ালাইজড, এটা REALISED, দ্যাট হি শুড নট বি প্রাউড অফ হিজ পাওয়ার বিকজ নেচার ওয়াজ মোর পাওয়ারফুল। তারপরে সে অনুভব করলো যে সে সবচাইতে ক্ষমতাশালী নয়, কারণ প্রকৃতি হলো সবচাইতে ক্ষমতাশালী। এভরিথিং ক্যান নট বি কন্ট্রোলড বাই এ ম্যান, সব কিছু একটা মানুষের দ্বারা কন্ট্রোল হয় না। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব